সভাপতি, আমি একটি কথা আপনাদের সামনে গোটা জাতিকে জানাতে চাই, বিশেষ করে এই সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা সহ সম্মানিত উপদেষ্টা মহোদয়দেরকে জানাতে চাই, এই প্রকল্প বিগত ৩৩ বছর থেকে অত্যন্ত জোরালোভাবে চলছে। আমরা বিপ্লবী সরকারের আসার পর থেকে দেখতেছি কে বা কাহারা এই ঐক্যকে নষ্ট করার জন্য, সরকারের ঐক্যকে নষ্ট করার জন্য, সরকারের সুনামকে নষ্ট করার জন্য আমরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি সরকারের সম্মানিত উপদেষ্টা মহোদয়দেরকে বলবো, এই 93% মুসলমানের দেশে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের মতো একটা প্রজেক্ট আপনারা কোনো সময় আউটসোর্সিংয়ে দেওয়ার মতো কারো ফাঁদে আপনারা পা দিবেন না। যদি আপনারা কারো ফাঁদে পা দেন, তাহলে আমরা জানবো আপনারা আবু সাইদ মুগ্ধ ওয়াসিমের রক্তের সাথে বেইমানি করেছেন। সুতরাং এই আবু সাইদের জমিন থেকে দাঁড়িয়ে বলতে চাই, আমরা জানি, আপনারা জানেন, আপনারা মিডিয়ায় প্রচার করছেন, এখানে যমুনা টিভির লোকজন আছে। আমরা দেখেছি জুলাই বিপ্লবের মাধ্যমে প্রায় 14 জন কোরআনের হাফেজ, ৭৪ জন আলেম ওলামা শাহাদাত বরণ করেছে। তাদের লাভ কি হলো? তারা আজকে এই মাঠে দাঁড়াইতে হচ্ছে, এই যে কি কারণ, আমি আপনাদের মাধ্যমে সরকার মহোদয়কে জানাতে চাই। আমরা চাই না আমরা আর যেন আমাদেরকে এরকম ভাবে মাঠে নামতে না হয়, আমরা আর মাঠে নামতে চাই না। আজকে এই সরকারকে বলতে চাই, আপনারা আমাদের কথা শুনুন। এদেশের 93% মুসলমানের দেশে কোরআনের শিক্ষকদেরকে, হাফেজদেরকে, আলেমদেরকে, বিশেষ করে ধর্মীয় শিক্ষায় যারা নিয়োজিত আছে, আপনারা তাদের কথা শুনুন। তাতে আপনারা